আসসালামু আলাইকুম। একদমই ভিন্ন টাইপের ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করব। নুডলস কিংবা পাস্তার থেকেও অনেক বেশি মজার হবে, টোটালি ভিন্ন স্বাদের। একবার যদি আপনি বানিয়ে খান আপনার অবশ্যই ইচ্ছে হবে আবার বানিয়ে খেতে। আর মজার বিষয় হচ্ছে মাত্র এক টুকরো মাংস দিয়ে আজকের এই পুরো নাস্তাটি তৈরি করব। এই নাস্তার জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, হাত বুঝে দিচ্ছি লবণ। এবারে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মোটামুটি টাইট টাইপের হবে ডোটা। অল্প অল্প করে পানি দিয়ে খামিটা তৈরি করে নিয়েছি। এবারে হাফ চামচের মতো তেল দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে। এখানে আমি নিয়েছি মুরগির বুকের এক টুকরা মাংস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মাংসের পরিমাণটা কিন্তু মোটেও বেশি না। আর এই এক টুকরা মাংস দিয়ে এই রেসিপিটা যথেষ্ট হয়ে যাবে। এই মাংসের টুকরোটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে ছোট ছোট টুকরো করে এবারে চপ করে নিয়েছি। আপনি চাইলে এটা ব্লেন্ডারে কিমাও করে নিতে পারেন। এক কোয়া রসুন চপ করে দিয়ে দিয়েছি, আপনি চাইলে রসুন বেটেও দিতে পারেন। এখানে আমি অল্প করে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই এখানে আর অতিরিক্ত লবণের কোনো দরকার নেই। এবারে সব কিছু একসাথে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা যে খামিটা তৈরি করে রেখেছিলাম এই খামিটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবারে রুটির মতো করে বেলে নিব, যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এরপরে একটু স্ক্রিনে লক্ষ্য করুন এটা কিভাবে করে কেটে নিচ্ছি। রুটিটা যে একদম কাগজের মতো পাতলা করে বেলেছি তা না, মোটামুটি আমরা রুটি যেভাবে করে বেলি ওইরকম হলেই হবে। ছোট ছোট টুকরো করে কেটে নিব, অনেকটা স্কোয়ার শেপের মতো। এরপরে চিকেনের পুর থেকে খুব সামান্য পরিমাণে পুর দিয়ে দিচ্ছি এভাবে করে। পুর কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ভাঁজ করতে অসুবিধা হবে। এবারে একটু লক্ষ্য করুন আমি এই ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি, খুবই সহজ, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমে এই চার কোণায় সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিলাম আর তারপরে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। মোটামুটিভাবে আটকে দিব, একদম যে মুখটা বন্ধ করে দিতে হবে বা পুর যে একটু বের হয়ে আসলে খুব সমস্যা হবে তেমনটা না। তারপরে এরকম সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি আর প্রতিটাই আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে করে সবগুলি বানিয়ে এবারে এগুলো সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো লবণ এবং হাফ চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি। পানি ফুটে উঠলে এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটাকে চিকেন ফিলিং পাস্তা বলতে পারেন, আবার চাইলে মিনি মোমো বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা। কী নাম দিলে বেশি সুন্দর হয় কমেন্টে জানাতে পারেন। আমার মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লেগেছে এগুলো সেদ্ধ হতে। আর তারপরে পানি থেকে তুলে আর একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর তারপরে এগুলো রান্না করার জন্য আমি কড়াইতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এগুলো সাধারণ নুডলস বা পাস্তা যেভাবে রান্না করেন সবজি ডিম এসব দিয়ে সেভাবেও রান্না করতে পারেন, তবে আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, এভাবেও খেতে অনেক ভালো লাগে, এভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। রসুন এবং কাঁচামরিচ হালকা ভেজে নিলাম। এবারে আমি 1 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি এবং সেদ্ধ করে রাখা এই পাস্তাগুলো দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো সময় নিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে। এই পাস্তাগুলো অনেক বেশি তুলতুলে আর ভিতরে চিকেনের পুর অসম্ভব মজার খেতে। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।